আইডিয়াবাজ শুধু একটা মঞ্চ নয়, ভারতের নতুন স্বপ্নের উড়ানের রানওয়ে এটা। আর এই রানওয়েতেই টেক অফ করার জন্য তৈরি হয়ে আছেন আমাদের পরবর্তী আইডিয়াবাজ। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান জয়পুর থেকে ঋত্বিক যাদবকে। ঋত্বিক, আপনাকে আমাদের মঞ্চে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আপনার পিচের জন্য আপনি তৈরি? একদম। চলুন, গুড লাক। নমস্কার টাইটান্স। চলো শোনা যাক। তো আমি ঋত্বিক যাদব, থাকেশ্বরের ফাউন্ডার। আর আজ আমি আপনাদের জন্য এনেছি একটা উড়ান খাটোলা, যেটা শুধু আকাশে ওড়ে না, তবে এই দেশের চিন্তাকে একটা নতুন দিশাও দেয়। টাইটান্স, আপনারা ড্রোন তো নিশ্চয়ই দেখেছেন, তবে আপনারা কি কখনো ড্রোনস আর এয়ারপ্লেনের একটা হাইব্রিড ভার্সন দেখেছেন? আই গেস নিশ্চয়ই দেখেননি। তো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু খড়গেশ্বরের কে বায়ু। তো টাইটান্স, দেখুন ইন্ডিয়ার প্রথম টিল টোটাল মেকানিজমের সাথে হাইব্রিড ইভি টল সেট, যেটা হেলিকপ্টারের মতন টেক অফ আর এয়ারপ্লেনের মতন ক্রুজ করে। এটা 100% ইলেকট্রিক আর এতটাই কোয়াইট যে গ্রামের পায়রাগুলোও পালাবে না। টাইটান্স, আজও ভারতের অনেক রিমোট এরিয়াতে, বর্ডার আউটপোস্টে লজিস্টিক্স আর ক্রিটিক্যাল সাপ্লাই পৌঁছতে অনেক সময় লেগে যায়। এমনকি ফ্লাডের এরিয়াজেও রাশন পৌঁছতে খুব দেরি হয়, কারণ এই ডিজাস্টার রিলিফ সাইটস, বর্ডার আউটপোস্ট, এই সব কিছুর একটাই সমস্যা, সেটা কি? গ্রাউন্ডে বটলনেক। খড়গেশ্বরের ইভিটল দ্বিগুণ দ্রুত কাজ করে এই সব ট্রেডিশনাল মেথডসের থেকে। তাতে সেটা লাদাখের পাহাড় হোক বা সুন্দরবনের জঙ্গল, এটা ঠিক ওখানেই ল্যান্ড করে, কোনো রানওয়ে ছাড়াই। ইভিটল মানে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ভেহিকেল, মানে ছোট জায়গা থেকে উঠবে আর দ্রুত পৌঁছবে। টাইটান্স, আজ বেশিরভাগ ড্রোনস জিপিএস থাকা সত্ত্বেও নিজের রাস্তা ভুলে যায়, কিন্তু আমাদের তৈরি করা জিপিএস ডিনাইড বেসড ন্যাভিগেশন সিস্টেম আমাদের ইভিটলকে চিন্তা করার ক্ষমতা দেয়। মানে সেটা ওয়ার জোনই হোক না কেন বা জঙ্গল হোক, ও নিজের ক্যাপাবিলিটিসকে এনহ্যান্স করে নিজের অনবোর্ড সেন্সেসের দ্বারা। মানে যে কোনো সিচুয়েশনে ও নিজেকে মানিয়ে নিতে পারে ফর এনি অপারেশনস। এই টেকনোলজিকে অনেক সেক্টরে ব্যবহার করা যেতে পারে, লজিস্টিক্স আর ডিফেন্সে, এমনকি বর্ডার আউটপোস্টে সাপ্লাইয়ের জন্যও। লজিস্টিক্স, অ্যামো, বম্ব ড্রপসের জন্য, লটিং মিউনিশনসের জন্য, মেডিকেল সাপ্লাইজের জন্য, ডিজাস্টার রিলিফের জন্য, এমনকি হাই অল্টিটিউড ইন হার্ড টু রিচ জোনস সেখানে পৌঁছানোর জন্যও। টাইটান্স, আমরা শুধু একটা ইভিটল প্রোডাক্ট তৈরি করছি না, আমরা এই ভারতের পরবর্তী ডিফেন্স আর লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচারকে তুলে ধরছি। আমরা চাই আপনারা আমাদের সাথে এই জার্নিতে অংশীদার হন, যার জন্য ইভিটল একটা প্রোডাক্ট নয়, একটা প্রোটেক্টিভ পাওয়ার হোক। আজ আমরা এখানে 1.2 CR ফর 6.5% রেজের আশায় এসেছি। তো টাইটান, আপনাদের মধ্যে কে আছে যে আমার সাথে হাত মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমাদের খড়গেশ্বরের সাথে এগোতে চান? এটা প্রথমবার হয়েছে যে পিচের লাস্ট লাইনটা শেষ হওয়ার আগে কেউ ব্লক বাজারটাকে টিপে দিয়েছে। দেখুন, আমি এমন একজন ইনভেস্টর যে দূর থেকেই ফাউন্ডারকে চিনে ফেলি। এটা খুবই ভালো আইডিয়া। আমি একটু জানি ইন্ডাস্ট্রির ব্যাপারে, সেই কারণে আমি বাজার প্রেস করলাম। অর্চনা ম্যাডাম, আমি কথা বলবো, মার্কেট ডিমান্ড নেব, হ্যাঁ, সব কিছু করুন। না, আপনি সব করুন, কারণ খুব জরুরি এই টেকনোলজিটাকে বোঝা, স্পেশালি যে আমাদের ইয়াং অডিয়েন্স আছে, কারণ এরকম প্রোডাক্টস আর এরকম স্টার্টআপস খুবই দরকার ইন্ডিয়াতে। সবার আগে তো আপনি নিজের ব্যাপারে বলুন ঋত্বিক। আমি জয়পুরে থাকি আর আমি আমার পড়াশোনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, ব্যাচেলর আর মাস্টার্স বিটস পিলানি থেকে। আর খড়গেশ্বরের জার্নিও সেখান থেকেই শুরু হয়েছিল। আপনি আইডিয়াবাজ মঞ্চের ব্যাপারে কি করে জানতে পারলেন? আমরা 2 বছর ধরে এই আইডিয়াতে কাজ করছিলাম, আর বেসিক্যালি আমরা সবাই সাইলেন্ট মোডে কাজ করা প্রেফার করতাম। আর আমাদের মনে হলো যে ইটস দ্য রাইট টাইম, যখন আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসছিলাম ফর কমার্শিয়াল অপারেশনস অ্যান্ড ট্রায়ালস ফর ডিফেন্স। তো আইডিয়াবাজ ওয়াজ আ গ্রেট প্ল্যাটফর্ম ফর আস টু শোকেস দ্যাট হাউ দ্য টেকনোলজি ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। যে টিল টোটালটা আমরা বানাচ্ছি, সামথিং ইউ সি হিয়ার উইথ মি, ইজ ভেরি এক্সাইটিং। ইজ এভরিথিং কারেক্ট। আমরা খড়গেশ্বরাতে একটা নতুন ভেরিয়েশনকে ইন্ট্রোডিউস করেছিলাম, যা হচ্ছে টিল টোটাল। তো যেমন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আসলে হয়টা কি, উইথ দ্য সেম মোটর আমরা টেক অফ করে হেলিকপ্টারের মতন করে
আর ইন দ্য মিড ফ্লাইট আমরা এটাকে ট্রানজিশন করে দিই অ্যান্ড দেন উই ক্যান ফ্লাই লাইক অ্যান এয়ারপ্লেন। তখন আমরা একটাই মোটর দিয়ে দুটোই অপারেশন করতে পারি। তো একটা ড্রোন যেটা কেপেবিলিটিতে ল্যাক করে, আমরা সেই কেপেবিলিটিকে সারপাস করেছি সবার আগে, যে হাউ উইথ নর্মাল মোটরস আমরা এই ট্রেডিশনাল অ্যাপ্রোচকে চেঞ্জ করতে পারি। এটা আমাদের একটা ইউএসপি, যে আমাদের ডিফেন্স এবং লজিস্টিক্সকে একসাথে সার্ভ করার ইচ্ছে ছিল উইথ দ্য সেম অবজেক্টিভ। তো আমরা নতুন ইন্টিগ্রেশন লাগালাম, মডিউলার পেলোড অ্যাটাচমেন্ট সিস্টেম। সো এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড beneath ক্যান বি ডান। সো ইটস a big box. You want logistics, you want crates, you want anything for defense, anything can be done. So we make sure যে আমরা একসাথেই দুটো জায়গাতেই অপারেট করতে পারি। Amazing. Very well. এটার পেলোড ক্যাপাসিটি আর রেঞ্জের ব্যাপারে একটু তো বলুন। প্রথম প্রোডাক্ট হচ্ছে কেওয়াইউ। আমরা এটা দিয়ে আমাদের টেকনোলজি শুরু করেছি, বোঝার চেষ্টা করেছি এই জিপিএস ইনহার্টেড টিলটোটারের কতটা লোড নিতে পারবে। আমরা এটাকে 10 কেজি পর্যন্ত নিয়ে গেলাম টু শোকেস আওয়ার ক্যাপাবিলিটিস। কিন্তু আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট কে রুদ্রা, এটার পেলোড ক্যাপাবিলিটি হলো 100 কেজিস। Wow. তো এটা নিয়েই কাজ করছি আমরা এখন। আর এটাই হলো সেটা যেখানে আমরা চাই খগেশ্বরা লাইমলাইটে আসুক, আর এটা দিয়েই আমরা মার্কেটকে ক্যাপচার করতে চাই। কস্ট অফ প্রোডাকশন কত হবে এটার? তো কেওয়াইউ আমাদের বানাতে লাগে ফ্রম 5.5 to 5.8 lakhs। কি বলছো? হ্যাঁ স্যার। অসাধারণ। Only that Well much? done. Well Well done. done. Well done. আমি তোমাকে একটা জিনিস বলি, যে কোনো এভিয়েশনের সিমিলার ক্যাপাসিটির হ্যাঁ প্রায় ওটা 100 মিলিয়নের হয়। নিশ্চয়ই। তুমি যে এই 7 লাখ বললে, হুইচ ইজ লেস দ্যান $10,000, Correct. আমার হিসেবে যদি তুমি সাকসেসফুল হয়ে যাও এই ভেঞ্চারে, তো স্কাই ইজ দ্য লিমিট। অবশ্য আমরা এখনো অত উঁচুতে যাচ্ছি না, লিটারেলি তুমি উপরে, অনেক উপরে উঠবে আর উঠবে। Thank you. মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। আমার হিসেবে দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল। ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। আপনার আজকে টিমে কোনো এক্সপার্টস আছেন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি? সবসময় আমি ইন্ডাস্ট্রি থেকে একজনকে চেয়েছিলাম, কিন্তু আমি খুব ইয়াং ছিলাম, দ্য টিম ওয়াজ ভেরি ইয়াং। তো আমরা কখনো সেরকম মেন্টরশিপ সেরকমভাবে কখনো পাইনি। তো উই স্টার্টেড ইনকিউবেশনস, তারপর আমরা গেলাম আইএসবি, দেন টু শ্রেক্স, শুধু ওই সাপোর্ট পাওয়ার জন্য, ওই বিজনেস পার্সপেক্টিভের জন্য আর টেকনিক্যাল I will give পার্সপেক্টিভের you জন্য। all the support. Don't worry. থ্যাংক ইউ। ঠিক আছে, চলুন তাহলে আগে আমরা মার্কেট ডিমান্ডটা দেখে নিই। তো নিজেদের ভোটিং মিটারসগুলো তুলুন আর ইয়েস বা নো এর বাটন টিপে আমাদেরকে জানান যেদের আকাশে ওড়ায় আপনাদের কতটা ইন্টারেস্ট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। Yay! Thank you. ধন্যবাদ। চলুন, অডিয়েন্সরা তো নিজেদের ভার্ডিক্ট বলে দিয়েছে, এবার আপনি আপনার আর্কসটা আরেকবার ক্লিয়ার করে দিন। 1.2 CR, 6.5%। আমরা প্রি সিড রেজ করছি, যার মধ্যে অলমোস্ট 80 লাখের কমিটমেন্ট পেয়ে গেছি। 40 lakhs বাই মাইতি সমৃতের দ্বারা ফলো অ্যান্ড ফান্ডিং, অ্যান্ড 40 lakhs থ্রু অ্যান এঞ্জেল, কারণ আমরা টেকনোলজি পার্টনার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর বিকশিত ভারত 2047। তো আমাদের জন্য ইজি ছিল টু গেট দিস আউট ইন দ্য ইকোসিস্টেম ফর অল। Yes! Congratulations. থ্যাংক ইউ। তো চলুন অর্চনা ম্যাডাম, আপনি ব্লকবাজার টিপেছেন, আপনার থেকে শুরু করি। অর্চনা ম্যাডাম, আপনি আপনার অফারটা বলুন। আমার অফার হলো 1.2 CR ফর 6.5%। এনার যতই আস্ক রয়েছে আমি দিতে রাজি আছি, আর এই ব্লক বাটনটা ব্লক বাটনই হয়। আসুন তাহলে হাত মিলিয়ে নি। অর্চনা দেবী, আমাকেও সঙ্গে নিন। থ্যাংক ইউ I ম্যাম। mean, really impressive. Really you. impressive. আপনার যা ছিল সেটা তো অর্চনা ম্যাডামই পুরো করে দিয়েছেন। তো অর্চনা ম্যাডাম, যেহেতু আপনি সবাইকে বলেছেন এবং আপনি জানালেন সবাইকে যে এটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার, যে এটা ভারত ফার্স্টের ব্যাপার, ইনোভেশন মেড ইন ইন্ডিয়া, মেড বাই ইন্ডিয়ান ফর দ্য ওয়ার্ল্ডের ব্যাপার, তো আপনি কি চাইছেন যে এটাকে আরেকটু ফুয়েল আপ করার জন্য আর আপনি বাকি টাইটান্সদের জন্য একটু ফ্লোরটা খুলে দেবেন? আমিও ইন্টারেস্টেড। আরে বাবা, আমি আপনাকে ম্যাচ করতে রাজি। ডান। সমস্ত টাইটান্স। আরে উনিও তো 1.2 বলছেন। 1.2-তে যতটা অর্চনা দেবী দেবেন ততটা আমার বাড়বে, উনি বাড়াবেন আমার বাড়বে। ডান 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 ডান। I'll do 50. 25 lakhs. 25 lakhs. 25 lakhs দিলেও হবে না। 50.
1 crore, at 50 least one. 50 না এটা হবে না। আই থিঙ্ক যদি আপনারা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে বলতে চান তাহলে 1 কোটি দেওয়ার নিচে কোনো মানে হয় না। আই এম ভেরি ক্লিয়ার। Do 70. হ্যাঁ চলো ডান, 70 ডান। প্রিয়াঙ্কা 70, কাম অন। এত টাকা তো তুমি দিতেই পারো। ওকে ওকে ইয়ে তো আমি একবার সবার অফারটা ক্লিয়ার করে দিই। ঋত্বিক ভেবে এসেছিল 1.2 crores, এখান থেকে নিয়ে যাচ্ছে 1.2 crores। তো অর্চনা ম্যাডাম আগেই দিয়ে দিয়েছেন। 1.2 crores সন্দেশ বাবু দিচ্ছেন। 70 lakhs অনুপম বাবু, প্রিয়াঙ্কা ম্যাডাম আর জিমি বাবু সবাই দিচ্ছেন। টোটাল কত হয়ে গেল? 4.5 কোটি। 4.5. ইয়েস। আমাদের প্রত্যেক টাইটান্সের সঙ্গে চলুন হাত মিলে নেবেন। ইয়েস, সবার আগে আমার সঙ্গে কংগ্রাচুলেশনস Thank you, and ma'am. really very impressive. থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ যে আপনি এখানে এসেছেন আর আমাদের এই পুরো নতুন টেকনোলজি আর মেড ইন ইন্ডিয়ার একটা অসাধারণ গল্প বলেছেন। আর আমরা খুবই খুশি যে আপনি এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছেন, আর যতটা ভেবেছিলেন তার থেকে 3 গুণ বেশি নিয়ে যাচ্ছেন। Yes. আমার এটাও মনে হয় যে অনেক লোক যারা বাইরে থেকে দেখবেন তাদের মনে হবে যে কি দারুণ জিনিস এটা, যে এখানে এলো, আইডিয়া দিল আর এত লোক টাকাও দিয়ে দিল আর এখানে জুড়ে গেল একসঙ্গে। কিন্তু যতটা সহজ লাগছে ততটা তো ছিল না। না। তো আপনি যখন থেকে শুরু করেছেন আর আজকের দিন হ্যাঁ, এখান পর্যন্ত কি করে পৌঁছলেন আর কতটা সমস্যা হয়েছে ওটা একটু আমাদের দর্শকদের বলুন। আমার মনে হয় পুরো জার্নি আমি ব্যাচেলার্সে শুরু করে দিয়েছিলাম যখন আমি 3rd ইয়ারে ছিলাম। তো একটা কোম্পানি ছিল উবার এলিভেট, দ্য ফার্স্ট কোম্পানি টু বিল্ড এয়ার ট্যাক্সিজ। আই গট দ্য অপরচুনিটি যে আমি ওখানটা ইন্টার্নশিপ করি আর ওদের সাথে যুক্ত থাকি। 2020-তে যখন আমি ওখানে ছিলাম আমার মনে হলো যে ইন্ডিয়াতে সাস্টেনেবল এভিয়েশন এমন একটা জিনিস যেখানে কেউ কাজ করছে না। তো আমি যখন ফিরলাম আমার মাথায় সবসময় চলতো যে এটা করতেই হবে। তো যখন আমি মাস্টার্সে গেলাম সবার প্রথমে যেটা মাথায় এলো যে বিটসে এই জন্যই ঢুকবো যাতে স্টার্টআপ শুরু করতে পারি। দ্যাট ইজ দ্য ভিশন, দ্যাট ইজ দ্য মিশন। দ্যাট টাইম আমার অনেক বন্ধুরা ছিল যারা আমার অনেক সাহায্য করেছিল, যার মধ্যে আমার এখন যে কো-ফাউন্ডার সায়নদীপ, হি ওয়াজ ইন EY সেই সময়। ও একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, স্ট্র্যাটেজিক ব্যাকগ্রাউন্ডের ছেলে। তখন আমি শুধু টেক বানাতে পারতাম, কিন্তু সেটাকে মার্কেট সাইজ, ফান্ডিং, গ্রান্টস কিভাবে আনবো, ক্যাপিটাল কিভাবে আনবো টু বিল্ড ইট আপ, হি সেড কি রিতিক আই উইল পুট আ ফ্রেন্ডস ক্যাপিটাল ইফ ইউ ওয়ান্ট, আর আমি সেটা নিয়ে সাহায্য করবো, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। আর তখন আমি ওই সায়নদীপকে আনলাম অ্যাজ আ কো-ফাউন্ডার যে ভাই আই ওয়ান্ট নট জাস্ট ফ্রেন্ডশিপ বাট আই ওয়ান্ট সামথিং ওয়্যার ইউ ক্যান কন্ট্রিবিউট মোর and you will be surprised. The first guy we both met in BITS Pilani was Vedansh. He was 16 years. যেই ছেলেটা আমাদেরকে 30 lakhs এর ক্যাপিটাল এনে দিয়েছিল শুরুতেই। Wow. এখানে বেদাংশ এসেছে আমার সাথে। Can we have Vedansh here? Where is he? বেদাংশ আমাদের নমস্কার। 16 বছর বয়সে জয়েন করেছিল আর এখন ওর বয়স ওই ধরুন 20। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, সো আই ওয়াজ ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মতোই ছিলাম। আর স্টার্ট আপের ওপর আমি ইন্টারেস্টেডও ছিলাম। তখন 16 বছরে 1-2 ক্লাসও স্কিপ করেছি আমি। সো আমি এনার সাথে দেখা হয় রাত 2টোয় লাইব্রেরিতে। তখন আমাকে স্টার্ট আপের ব্যাপারে বললেন, যেমন আজ আপনারা সোল্ড হয়ে গেছেন, আমিও সেদিন সোল্ড হয়ে গিয়েছিলাম। তো এবার বলুন উনি কিরকম টাস্ক মাস্টারিং করেন, খুব মজা হয়? হ্যাঁ, মানে বকা তো অনেক খেতে হয়, কারণ আমার 16 বছর বয়স ছিল আর আমি জানতাম না লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয়, বড়দের সাথে আর কিভাবে ওই কথা বছর তো বলতে এমনি হয়। বকা খাওয়ার অভ্যেস থাকে। ওই কারণেই তো বকা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। এটা এইভাবেই চলতে থাকলেও কিন্তু হ্যাঁ, আমরা এখানে পৌঁছে গেছি। আমি একটু বকা খেয়ে আর মাঝে মধ্যে আমিও ওনাকে একটু বকে দিই, কিন্তু আমরা এইসব করতে করতেই আজ এখানে পৌঁছে গেছি। ফিলিং ভেরি গুড অ্যান্ড ভেরি প্রাউড ঠাকেশ্বরার জন্য অ্যান্ড দাদার জন্য অলসো। That's an India shining story. Yeah. এই যে আমরা আশেপাশে শুনতে থাকি যে জেনজিসদের ফোকাস নেই, ওরা জানে না যে ওরা কি চায়। যদি এই টাইপের ফোকাস হয় জেনজিসদের, তো আমাদের এরকমই জেনজিস চাই। একদম ঠিক বলেছো, তো একদম। এরাই তো ইন্ডিয়া স্টোরিকে এগিয়ে নিয়ে যাবে। আমার জন্য তোমরা রাইট ব্রাদার্স অফ ইন্ডিয়া। হ্যাঁ, রাইট ব্রাদার্স যারা প্রথম প্লেন উড়িয়েছিল, আমার হিসেবে এটা সেই লেভেলের ইনোভেশন, বিশেষ করে ইন্ডিয়ার কনটেক্সটে। ইনভেস্টমেন্ট প্রচুর হয় কিন্তু স্ট্যান্ডিং ওভেশন খুব কমই হয়। এখানে প্রথমবার হচ্ছে। কনগ্রাচুলেশনস। ভেরি গুড। থ্যাংক ইউ। কাম হিয়ার।